বিকজ আপনার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন দুই সাইডে দুইটা পাহাড়, হ্যাঁ, মাঝখানে আমি একটা গাছ দিয়ে দিলাম। আপনার আমি বললাম যে এই পাহাড় থেকে এই পাহাড়ে তুমি পুরো এই গাছের উপর দিয়ে হাইটা যাবা, তুমি কিছু ধরতে পারবে না, কিছু করতে পারবেন না। আপনি হাইটা যাইতে পারবেন না। কেন? বিকজ আপনার সাইকোলজি ঠিক থাকবে না। আপনি প্রচুর ভয় পাবেন যে আমি মনে হয় বিপদের শিকার হয়ে যাবো, আমি পড়ে গেলে তো মরে যাবো। স্বাভাবিক না এটা? স্বাভাবিক। বাট পাহাড়ের যেই মাথায় আপনি আছেন, অন্য মাথায় আমি এখানে ধরেন 5 কোটি টাকা রাইখা দিলাম। এইবার কিন্তু আপনার ভিতরে একটু হলেও কনফিডেন্স আসছে। আপনি চিন্তা করতেছেন যদি পইরা যাই মইরা যাবো, সমস্যা নেই, বাট যদি আমি ওপার যাইতে পারি, মেরা তো ভাই জিন্দেগি বান জায়গা। আপনি কি করবেন? রিস্ক নিয়ে ফেলবেন। কেন? রিওয়ার্ডটা আপনি বেটারভাবে দেখা ফেলছেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি ধরেন বাবা, আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনার মেয়ে ওইখানে আছে, আপনি ছাড়া আপনার মেয়ের কেউ বাঁচাইতে পারবে না। আপনি কিন্তু 100% ওই একটা গাছের উপর দিয়ে যাবেন কোনো কিছু না ভাইবা, বিকজ আপনার মেয়ের জীবনের থেকে আপনার জীবনের দাম অত বেশি না আপনার কাছে, তাই না? বা আপনার বউ বা আপনার বাবা মা হইলে আপনি কিন্তু এটা পার হয়ে যাবেন। কি বুঝাইলাম? রিওয়ার্ডটা যখন আমি অনেক বেটার ভাবে ফাইন্ড করে ফেলি যে হ্যাঁ এই জিনিসটা থেকে আমি এটা পাবো মাস্ট, তখন আমরা ওইটার উপরে রিস্ক নিতে অনেক বেশি আগ্রহিতা পোষণ করি আর কি। সো সেম ভাবে আপনার ভিতরে যখন শিক্ষা থাকবে, নলেজ থাকবে, আপনি বেটার ভাবে জিনিসটা আইডেন্টিফাই করে ফেলবেন এন্ড আপনি বুঝবেন যে না আসলে আমি এটার জন্য ক্যাপেবল, আমি প্রফিটের জন্য ক্যাপেবল, তখন আপনি অটোমেটিক ম্যানেজ করে ফেলবেন ক্যাপিটাল। বাট আমি ক্যাপিটাল ম্যানেজ করার কিছু প্রসেস আপনারা বলবো ইনশাল্লাহ, নো প্রবলেম, সমস্যা নেই।